কোরনেক্স কেন আপনি কাজ করবেন, কোরনেক্সে আসলে ইনকাম হয় কি না, কোরনেক্সের সিস্টেমগুলো কি, আপডেট কি আসতেছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলবো। সো আপনাদের মেম্বারদেরকে দ্রুত ইনভাইটেশন করেন, শেয়ার করেন লিঙ্কটা। যার একটা বিষয় হলো দীর্ঘ অনেক দিন কিন্তু আমরা মিটিং করতে পারিনি নেটের সমস্যার জন্য। সো এখন থেকে আমরা নেট একটু ঠিক হয়েছে, তো আমরা কিন্তু রেগুলার মিটিংটা শুরু করেছি। সো একটা যে সমস্যা গেছে, মনে রাখেন দীর্ঘ 15 দিন আপনার ইনকাম হয় নাই। এখনও যদি আপনার ইনকাম আপনি না করেন অনলাইন থেকে, তাহলে মাস শেষে লসটা কার? আপনার। দীর্ঘ 10-15 দিন ঘুমাইছেন, কাজ করতে পারেন নাই, রেস্টে ছিলেন, এখন সেই জিনিসটা পোষাইতে হবে না? তাই এখন আরও বেশি কাজ করতে হবে না? অবশ্যই এখন আরও বেশি কাজ করতে হবে। মনে রাখবেন, যা লাস্ট 10-15 দিনে যা আপনার লস হয়েছে সেটা রিকভারি করতে আপনার 2 মাস সময় লাগবে। সো আগামী 2 মাস চোখ কান বন্ধ করে ধুমসে কাজ চলবে, কোনো কথা হবে না, শুধু কাজ হবে। সব কিছু একদিকে, আপনার কাজ একদিকে, ধুমসে কাজ চলাইতে হবে, কারণ ওই লসটা আপনার রিকভারি করতে। মনে রাখবেন, এই 10 দিনে 15 দিনে আপনার কয় টাকা লস হয়েছে? আমি মনে করি আমাদের সাথে যারা কাজ করে আমাদের 1 টাকাও লস হয় না, কারণ আমরা তো এখানে, আমাদের কয় টাকা লস হয়েছে? আপনি অন্যান্য বড় বড় ব্যবসায়ীদের দেখেন, তাদের দোকানপাট ভাঙচুর হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হয়েছে, সরকারের অনেক টাকা লস হয়েছে, দেশের অনেক টাকা লস হয়েছে, কোটি কোটি টাকা মানুষের লস হয়েছে, তাই না? এই যে গাড়ি শ্রমিক যারা, মানে এই যে কী বলে তাদেরকে, বাস ড্রাইভার, ট্রাফিক, সো এই যে তাদের তো অনেক বেশি লস হয়েছে। তাদের প্রতিদিন গাড়ি বন্ধ ছিল, দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল, তাদের কত টাকা লস হয়েছে না? তো দেখেন, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা চাকরিজীবী, সবার লস হয়েছে। অনেক চাকরিজীবীদের স্যালারি কাইটে দিছে, যে আপনি 10 দিনের স্যালারি পাবেন না, 5 দিনের স্যালারি কাটা আছে না, খোঁজ নিয়ে দেখেন। তাহলে দেখেন সবারই তো ভাই লস হয়েছে, তাই না? তো এখন আপনার আমারও কিন্তু লস হয়েছে, কম হলেও হয়েছে, বেশি হলেও হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়াইতে তো হবে, বেঁচে থাকতে হবে। দিন শেষে মাসে ঘর ভাড়া দিতে হয়, থাকা খাওয়ার টাকা লাগে, সবই তো লাগে। তো কাজ বন্ধ রাখলে কি ভাই হবে? হবে না, কাজ আরও বেশি দমে চালাই দিতে হবে। তো এমন কথা হলো যে ভাই, আমাদের সাথে যারা লাইনে আছেন ভাই, আপনাদের কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আর স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ওকে, ধন্যবাদ। সো আমরা কর্নেক্সের ভিতরে যাই। কর্নেক্স ফিউচার, মনে রাখবেন, কর্নেক্স আপনি কেন কাজ করবেন? দিস ইজ ফিউচার। সামনে অনেক আপডেট আসবে, অনেক প্রোগ্রাম আসবে, অনেক বড় বড় ইনকাম অপরচুনিটি এখানে আসবে, কারণ এইটা হলো ফিউচার, মনে রাখবেন। আমরা একটা ভালো প্ল্যাটফর্মের সাথে আছি, এটা মনে রাখবেন। সো আমাদের আইডিটাতে লগ ইন করলাম। সো আলহামদুলিল্লাহ, আপনি যদি আমার এখানে দেখেন, এখানে কিন্তু অনেকভাবে ইনকাম অপরচুনিটি আছে ভাই। এখানে অনেক রকমের ইনকাম অপরচুনিটি কিন্তু আছে, এটা শো করবে। নেটের সমস্যার জন্য একটু কম শো করতেছে, স্লো হয়ে আছে। অন্য দিন হলে কিন্তু খুব দ্রুত এটা শো করতো, এখন কিন্তু এটা অনেক স্লোলি আসতেছে, আসেই না বা। সো আমরা প্রোগ্রামে যাই। হ্যাঁ, আসছে। এখানে যে এটা খেয়াল করেন, আমার $1668 কিন্তু আমার এখান থেকে কর্নেক্স থেকে ইনকাম হয়েছে। ও মাই গড, এটা অনেক। 8,000, 10,000, $20,000 কর্নেক্স থেকে মানুষ ইনকাম করছে। তারাও মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। সবাই বলে আপনি কেন পারবেন না ভাই? অবশ্যই পারতে হবে। $1668 দাম 2 লক্ষ টাকার উপরে। এখানেই শেষ না, FRGX টোকেন অলমোস্ট 9,558 ইনকাম হয়েছে। যখন ইনকামটা হয়েছে তখন রেট অনেক বেশি ছিল, অ্যাটলিস্ট 15 সেন্ট করেও যদি ধরেন, প্রায়
1 থেকে 1.5 লাখ টাকার মতো ইনকাম হচ্ছে। স্টেকিং থেকে আলহামদুলিল্লাহ 3,382 মাগনা পাইছি, ফার্মিং থেকে 119 খুব ফ্রিতে পাইছি। আপনি যদি লাস্ট 24 ঘন্টার অ্যাক্টিভিটি দেখেন, আজকেও $72 এফআরজিএক্স কিন্তু আমার কর্নেক্স থেকে ইনকাম হয়েছে। হ্যাঁ, ইউএসডিটি ডলার প্রায় $1.5 মতো আমার ইনকাম হয়েছে। তো ভাই, আপনি যদি বলেন সমস্যা, পৃথিবীর সকল কিছু সমস্যা, আপনি যদি বলেন সব ঠিক আছে, শুধু আমি নিজে সমস্যা, তাহলে আপনার ইনকাম হবে। এত বাধা, এত সমস্যা, নেট সমস্যা, এই সমস্যা, তো ভাই ইনকাম কি বন্ধ আছে? নাই। কাজ কি বন্ধ রাখছি আমরা? না, রাখি নাই। মিটিং করাইতে নেট সমস্যা, সমস্যা কোনো সমস্যা নেই। পার্সোনালি কথা বলা যাচ্ছে, কল দেওয়া যাচ্ছে, সব কিছু হচ্ছে, মার্কেটিং করা যাচ্ছে, ধুমসে ইনকাম চলতেছে, মার্কেটিং চলতেছে, তাই না? তো এইখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু টোটাল টিম মেম্বার 22,000-এর কাছাকাছি হয়ে যাচ্ছে আমাদের গ্রুপে। অ্যান্ড দেন আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি যে শুধু কোরনেক্সের এই কোরনেক্স এফআরজিএক্সের যে প্রোগ্রামটা, শুধু কোরনেক্সের এফআরজিএক্সের যে প্রোগ্রামটা, এই জায়গাটাতে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, শুধু লেভেল 1 থেকে আমার কি পরিমাণ এফআরজিএক্স টোকেন ইনকাম হচ্ছে। শুধু আমি লেভেল 2 বাদ দিলাম, লেভেল 3 বাদ দিলাম, এগুলো আপনার কোনো দিনও আপডেট করার কোনো প্রয়োজন নাই। শুধু মনে রাখেন লেভেল 1টা আপনি মাল্টিপল করেন, শুধু লেভেল 1 থেকে আমার 6,078 এফআরজিএক্স ইনকাম হচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কর্নেক্স। সো এবার আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি নিজে আজকে এটা অবাক হয়ে গেছি। আমার এটা 33 বার সাইকেলিং হয়েছে। মানুষ একবার সাইকেলিং করতে পারে না, আমার 33 বার সাইকেলিং হয়ে গেছে। কারণ মানুষ বলছে আমি পারবো না, আমি বলছি আমি পারবো। মানুষ বলছে এটা অনেক ঝামেলার কাজ, কঠিন, আমি বলছি এটা পানির মতো সোজা, এর চেয়ে সোজা আর কিছুই নাই দুনিয়াতে। সো আপনার থিঙ্কটা কেমন, আপনার অ্যানালাইসিসটা কেমন, আপনি কিভাবে দেখতেছেন, এইটা সবচেয়ে বড় কথা, এইটাই সবচেয়ে মেইন জিনিস। মানুষ সর্বপ্রথম হেরে যায় নিজের কাছে। মানুষ কারো কাছে হারে না, কোনো সিস্টেমের কাছে হারে না, মানুষ সবসময় নিজের কাছে হেরে যায়। একজন মানুষ বলতেছে আমি এখানে জয়েন করব, এখানে এইভাবে কাজ করতে হয়, আমি করব, আপডেট দিতে হয়, দিব, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, আমি এর চেয়েও বড় কাজ করছি, এগুলো আমি করবো ভাই, এটা আমার দ্বারা কোনো বিষয় না, আমি 100% করতে পারবো। তখন মানুষ 70% তার জন্য সোজা হয়ে যায়। আর যখন কেউ বলে লুজার ব্যক্তি যে ভাই এটা তো অনেক ঝামেলার কাজ, এমনি করতে হবে, সেমনি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মিটিং করতে হবে, বুঝাইতে হবে, বা এটা পারবো না আমি, তখন মানুষ হেরে যায়। তখন একটা জিনিস শুরু করতে গিয়ে মানুষ শুরুতেই হেরে যায়। সো তখন আর কখনোই সম্ভব হয়ে ওঠে না। দেখবেন যে মানুষগুলা আপনাকে বলে যে ভাই আমার দ্বারা সম্ভব না, আমার আসলে, তারপরেও আমি জয়েন করি না, সে আমতা আমতা করতেছে, দেখবেন তারা কখনোই কিছু করতে পারে না। আর যে লোকটার আমতা আমতা করে না, সে রিস্ক না, দূর ভাই এটা আমি করে ফাড়াই দিব ভাই, এটা কোনো বিষয় ভাই, আপনি পারতেছেন, হাজার হাজার মানুষ পারতেছে, তো পারতেছে, আমি কেন পারবো না, ওরাই দেখবেন দিন শেষে ভালো করে, মাস শেষে ওরাই সফল হয়, ওরাই কিন্তু ভালো ক্যারিয়ার তৈরি করতে পারে। ওকে, সো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে আমাদের একটা জিনিসেরই অভাব, সেটা হলো ভাই মোটিভেশন। এছাড়া সব আছে, শুধু মোটিভেশনটা নাই ভাই, শুধু মেনে নিতে পারে না। একটা চাকরির জন্য জীবন দিয়ে দিতে পারে, একটু কষ্ট করে কাজ করতে পারে না, একটু কষ্ট করে কাজ করতে পারে না, একটা চাকরির জন্য জীবন দিয়ে দিতে পারি। এ কথার ভিতরে অনেক কিছু লুকায়িত আছে। ঠিক আছে, আপনার জীবন বড়, নাকি আপনি একটা চ্যালেঞ্জ নিয়ে আপনি একটু সবার থেকে আলাদা গিয়ে নতুনত্ব কিছু করবেন অনলাইনে, এইটা বড়। যদি আপনাকে বলা হয় যে আপনাকে মেরে ফেলা হবে, ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, আর যদি আপনাকে বলা হয় আপনাকে কোরনেক্সে কাজ করতে হবে, মিটিং করতে হবে, ইনভাইট করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, এখন আপনাকে দুইটা জিনিস বেছে নিতে হবে। আপনি আপনার জীবন পাইতে হলে হয় আপনাকে মরতে হবে, না হয় আপনার কোরনেক্সে কাজ করতে হবে। এইভাবে যেভাবে হাজার হাজার মানুষ কোরনেক্স থেকে ইনকাম করতেছে, এইভাবে আপনার করে দেখাই দেবে। আপনি বলবেন ভাই আমি মরতে চাই না, আমি কোরনেক্সে কাজ করতে চাই। ঠিক আছে, আমি মরতে চাই না, আমি কাজ করতে চাই ভাই। পৃথিবীর যত কঠিন কাজ দিবেন আমি করে ফাটাই দিব ভাই, তাও আমার মাইরান না। বাঙালির অবস্থা এখন এরকম হয়ে গেছে, দেয়ালে পিঠ থেকে, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর দেয়ালে পিঠ থেকে না যায় ততক্ষণ পর্যন্ত মন দিয়ে কাজ করে না। আর একবার মন দিয়ে কাজ শুরু করলে আর কেউ তাকে ধরতে পারে না। বিষয়টা ক্লিয়ার? সো ভাই,
জ্বালা আপনার ভিতরে আছে, মোটিভেশন আপনার ভিতরে আছে, সব আছে, কিন্তু কাজে লাগাইতেছেন না, এটাই হলো বিষয়। সো কোরনেক্স থেকে আলহামদুলিল্লাহ একটা বিগ প্রফিট, প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি আমার এখান থেকে ইনকাম হয়ে গেছে। অ্যান্ড দেন কোরনেক্স ইউএসডিটি প্রোগ্রামের কথা যদি আমি বলি, কোরনেক্স ইউএসডিটি প্রোগ্রাম যেটা আমি মাত্র লেভেল 1 $5 দিয়ে কিনছিলাম, $180 আমার এখানে ইনকাম হয়ে গেছে। যেটা লেভেল 2 আমি মাত্র $10 দিয়ে কিনছিলাম, $251 ইনকাম হয়ে গেছে। তো ভাই, এটা জীবনে একবারই আপডেট করতে হয়, দুইবার আর আপডেট করার প্রয়োজন নাই। প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ অর্থ উপার্জন কিন্তু হয়েছে। ইন ফিউচারে আরও নতুন প্রোগ্রাম আসবে, আরও ইনকাম হবে, আরও নতুন নতুন সুযোগ সুবিধা কিন্তু এখানে চলে আসবে। ওকে, সো আমি আপনাদেরকে বলবো, যারা এখনও কোরনেক্সে একটা আইডি খুলেন নাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা কোরনেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন। ওকে, কারণ কোরনেক্সে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তো আপনি এখান থেকে যে এফআরজিএক্স টোকেনটা যেমন দেখতে পাচ্ছেন, এই এফআরজিএক্স টোকেনের মতো আমাদের কোম্পানির আরও একটা টোকেন বের হইতেছে, যেটার নাম হলো বিটিএন টোকেন, তাই না? সো এখন কথা হলো, বিটিএন টোকেনটা কিন্তু আপনি পাবেন না। বিটিএন টোকেন যদি আপনি পাইতে হয়, তাহলে আগে আপনাকে জানতে হবে এফআরজিএক্স টোকেন সম্পর্কে। বিটিএন যদি বুঝতে হয় যে বিটিএন টোকেন কামিং সুন লঞ্চ হবে, লিস্টেড হবে বিটিএনটা, সো বিটিএন বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে এফআরজিএক্স, তাই না? এফআরজিএক্স জানে না এমন কোনো মানুষ এই পৃথিবীতে নাই বললেই চলে। সরি, এই পৃথিবীতে না, একটু বাড়াই বললাম, এই কমিউনিটিতে এফআরজিএক্স টোকেন জানে না, এই কমিউনিটিতে সেই পরিমাণ মানুষ খুবই কম। মান্থলি ক্যান্ডেলে যেতে হবে আমাদের এফআরজিএক্স টোকেন সম্পর্কে জানতে হলে। সো যখন আজ থেকে 7 মাস আগে এফআরজিএক্স টোকেনটা লিস্ট হয়, তখন এর ভ্যালু ছিল কত? 0.00000। এখানে কতগুলো জিরো দেখতে পাচ্ছেন? 0.00000। যখন এফআরজিএক্স টোকেন লিস্ট হয়, তখন এর কোনো দামই ছিল না, 1 পয়সাও ছিল না। যখন লিস্ট হয়, একদম খালি হাতে এর আসছে, ঠিক আছে? আপনি দেখবেন যখন বাইন্যান্সে একটা টোকেন লিস্ট হয়, একদম সর্বনিম্ন রেট কত থাকে? একটা ভ্যালু থাকে, হয় $1, না হয় 1 সেন্ট, একটা ভ্যালু থাকে। কিন্তু এফআরজিএক্সের কোনো ভ্যালুই নাই। যখন টোকেনটা লিস্ট হয়েছিল প্রথম মাসে, তখন এর ভ্যালু ছিল 0.000, কোনো ভ্যালুই ছিল না। সেই টোকেনটা কত পর্যন্ত গেছে? 40 সেন্ট। যেটার কোনো ভ্যালুই ছিল না, সেইটা 40 সেন্ট পর্যন্ত একটা টোকেনের ভ্যালু উঠছিল। যে 40 সেন্টের দাম কত বর্তমানে? 0.40 ইন্টু 130, মানে 52 টাকা। বাংলা টাকায় আপনি যদি ধরেন, 1 এফআরজিএক্স টোকেনের ভ্যালু 52 টাকা। একটা জিরো টোকেন একটা তলানি থেকে, ফ্লোর প্রাইস থেকে সে 52 টাকায় হিট করছে ম্যাক্সিমাম, ঠিক আছে? সো এইটা আমাদের কোম্পানির টোকেন ছিল, এখনও আছে। ফিউচারে এটা বাইন্যান্সও লিস্ট করবে, তাই না? এরপরে দাম কমছে, আবার বাড়ছে, আবার বাড়ছে, আবার কমছে, দেন আবার কিন্তু এখন একদম সবচেয়ে কম রেটে আছে। যারা এফআরজিএক্স টোকেন কিনেন নাই, তো ভাই আপনি বিটকয়েনও জানেন না, ঠিক আছে? আপনি যদি এফআরজিএক্স না জানেন, আপনি বিটকয়েনও জানেন না, ঠিক আছে? আপনি কিছুই জানেন না। সো এফআরজিএক্স ইন ফিউচারে অনেক ভালো করবে, অনেক ভালো একটা প্রজেক্ট। সো আপনারা এফআরজিএক্স টোকেন এখন যারা কিনেন নাই, যাদের কাছে এফআরজিএক্স টোকেনটা নাই, একটা এফআরজিএক্স টোকেন মানে একটা স্বর্ণ। যখন বিটকয়েন লঞ্চ করে, হ্যাঁ, যখন বিটকয়েন লঞ্চ করে 2010, তখন আমরা জানতাম না, আমরা বুঝি নাই যে এটা স্বর্ণ হারাই দিছি, আমরা কেউ জানতাম না। যখন ইথিরিয়াম লঞ্চ করে, আমরা জানতাম না। যখন বিএনবি লঞ্চ করে, সোলানা, ডগি, শিবা ইনু, আমরা কেউ জানতাম না যে এইগুলা স্বর্ণ, এইগুলা ইন ফিউচারে অনেক ভালো করবে। যে 100 টাকা ইনভেস্টমেন্ট করলে এটা 5 বছর পরে 1 কোটি টাকা হয়ে যাবে, 1 লাখ টাকা হয়ে যাবে। 1000 টাকা ইনভেস্টমেন্ট করলে এটা 1 বছর 2 বছর পরে 10 লাখ টাকা হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা জানতাম না, কারণ এগুলাকে বলা হয় ক্রিপ্টোকারেন্সি, যেটা পৃথিবীতে শুধু বাংলাদেশে না। আপনার ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস, অ্যাজ লাইক বিটকয়েন, ইথিরিয়াম, সোলানা, ডগি, শিবা ইনু, এফআরজিএক্স, বিটিএন, যাই বলেন না কেন, এইগুলা হলো আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল ক্রিপ্টোকারেন্সি, যেটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ বাই করতে পারে। আপনি যেভাবে বাই করতে পারেন, তারাও সেমভাবে বাই করতে পারে। এখন পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ যখন একটা কারেন্সি কিনতে পারে, তখন ওইটার দাম অনেক দ্রুত বাড়ে, ঠিক আছে?
সো যখন আমাদের এই টোকেনটা বাইন্যান্সে লিস্ট করবে, তখন মিনিমাম এক একটা টোকেন অ্যানালাইসিস যারা করে তারা বলেছে $5, কেউ $10, আমি এত বলবো না ভাই, $2 যদি লিস্ট করে তাও আপনি কোটিপতি, তাও আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন। এখন আপনি মাত্র 5 সেন্ট করে কিনতেছেন, মানে বাংলা টাকায় ধরেন 7 টাকা 8 টাকা পার টোকেন আপনি 7 টাকা দিয়ে কিনতেছেন, ধরেন একটা শেয়ার। গ্রামীণ ফোনের শেয়ার, বাংলাদেশে যারা শেয়ার মার্কেটে বোঝেন, গ্রামীণ ফোনের শেয়ার একসময় 100 টাকা ছিল। আজকে গ্রামীণ ফোনের শেয়ার কত টাকা আমি জানি না, প্রায় 10,000 টাকার উপরে একটা শেয়ার। 5-10 বছরের ব্যবধানে 100 টাকার জিনিস 10,000 টাকা 20,000 টাকা হয়ে গেছে। বাংলালিংকের শেয়ার আছে, সিটিসেল, তারপরে এয়ারটেল, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির শেয়ার আছে। সো এইগুলা টোকেনগুলা এফআরজিএক্স, বিটিএন, বিটিসি, এগুলা জাস্ট একটা ইন্টারন্যাশনালি একটা শেয়ারের মতো কাজ করে। এর পিছনে অনেক মানুষ কাজ করে, যেমন এফআরজিএক্সের পিছনে আমরা কাজ করি, ফোর্সেজের মেম্বাররা কাজ করে, কোরনেক্সের মেম্বাররা কাজ করে, হ্যাঁ, এফআরজিএক্স কমিউনিটি কাজ করে, অনেক প্রজেক্ট কিন্তু কাজ করতেছে। এমএক্সি গ্লোবালের মেম্বাররা এটা সম্পর্কে জানে, কয়েন পার্কের মেম্বাররা সম্পর্কে জানে। যখন বাইন্যান্সে আসবে আরও অনেক কোটি কোটি মানুষ জানবে। সো এই কমিউনিটি কাজ করে, তারা কিনে, সেল করে, বাই করে। কোরনেক্সে যারা আমরা কাজ করতেছি, বিগ প্রজেক্ট, কোরনেক্স কমিউনিটি কাজ করতেছে। কোরনেক্সে প্রচুর পরিমাণে এফআরজিএক্স লাগতেছে মানুষের আইডি খুলতে, স্লট আপডেট করতে, স্ট্রিকিং করতে, ফার্মিং করতে। এই জায়গাগুলো থেকে কিন্তু ইন ফিউচার তৈরি হচ্ছে, ফিউচার তৈরি হচ্ছে। সেই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে ক্রিপ্টোকারেন্সি, আমাদের টোকেন এফআরজিএক্স 1 বছরও হয় নাই, 8 মাস 9 মাসও হয় নাই বয়স, কিন্তু বিটকয়েন 15 বছর পরে 1 টাকার একটা বিটকয়েন 70 লাখ টাকায় আসতে পারছে। ইথিরিয়াম, ডগে, শিবাইনু জিরো থেকে হিরোতে আসতে পারছে। বিগ, তাদের সময় লাগছে ভাই। সো যারা দেয়ালের ওপারে কি আছে বুঝে না, তাদের জন্য সকল কিছু হয় না ভাই। আপনি যখন এফআরজিএক্স টোকেন কিনবেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। যখন এখান থেকে প্রফিট করবেন, লাভ করবেন, লস করবেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হলো। আপনি না করলে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির এক্সপিরিয়েন্সটা আপনার হইল না। এই যে যারা ধরেন অনেক আগে টোকেন কিনছে অনেক বেশি রেটে, এই টোকেন 30 সেন্ট 40 সেন্টও মানুষ কিনছে, আমিও কিনছি। অনেক মেম্বার এখানে আছে যারা 20 সেন্ট 15 সেন্টে টোকেন কিনছে, আজকে টোকেনের ভ্যালু 5 সেন্ট। সো এই যে তারা টোকেনটা ধরে রাখছে, বিক্রি করে নাই, ধৈর্যের পরিচয় দিচ্ছে, আপনি কি মনে করেন না যে তাদের একটা এক্সপিরিয়েন্স হইতেছে? সো যাদের এই এক্সপিরিয়েন্সটা এখন হইতেছে না, তারা ইন ফিউচারে গিয়ে বিপদে পড়বে। কিন্তু যারা টোকেনটা অনেক বেশি রেটে কিনছে, এখনও পর্যন্ত সেল করে নাই, বিলিভ ইট অর নট, এরা ক্রিপ্টোকারেন্সির বাজারে একদিন রাজ করবে। কারণ এদের ভিতরে এক্সপিরিয়েন্স, বিশ্বাস, কনফিডেন্স, ধৈর্য, ইনভেস্ট সব ছিল। একটা ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর হইতে গেলে, বিজনেসম্যান হইতে গেলে আপনার এই জিনিসগুলো প্রয়োজন, যেই জিনিসগুলো লাস্ট 7 মাস ধরে আমাদের ভিতরে অর্জন হয়েছে। হ্যাঁ, আমি 6 বছর ধরে ক্রিপ্টোকারেন্সিতে আসি, তবে আপনি তো নাই, আপনি তো 6 বছর ধরে ছিলেন না। আমি যেটা জানি সেটা তো আপনি জানেন না। সো এখন আপনাকে তো জানতে হবে। এই যে ধৈর্যের পরীক্ষা দিতেছে যে মানুষগুলো, এই ধৈর্যের দাম লক্ষ কোটি টাকা, এই ধৈর্যের দাম লক্ষ কোটি টাকা। একটা সময় তারা টের পাবে, এখন হয়তো তারা টের পাইতেছে না। খুব অল্প কিছু মানুষ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। দেখেন ভাই, যখন টোকেনের দাম কমে, তখন এখানে টোকেন হোল্ডার আছে 43,000। আপনি কি মনে করেন যে শুধু আপনার টোকেনের দাম কমে, নাকি ভাই 43,000 মানুষের টোকেনের দাম কমে? তাদের কাছে তো একই টোকেন, সবার দামই তো কমে। তো ভাই 43,000 মানুষ খিসখিয়ে বসে থাকতে পারলে, এক্সপিরিয়েন্স অর্জন করতেছে, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, আপনি কেন পারবেন না? সো মোরাল অফ দি হিস্ট্রি, ক্রিপ্টোকারেন্সিতে আপনার এই এক্সপিরিয়েন্সটা প্রয়োজন ছিল, তা না হলে আপনি রাজ করতে পারবেন না। তো তা না হলে আপনি রাজ করতে পারবেন না, ঠিক আছে? বিটকয়েন একবার $11,000 থেকে $100 নেমে আসছিল। আচ্ছা, $11,000 যারা বিটকয়েন বাই করছিল 2011-র দিকে, তখন তাদের কি অবস্থা হয়েছে? $11,000 দিয়ে একটা বিটকয়েন কিনছে, সেই টোকেনটা কিছুদিন বাদে $100 চলে আসছে। তখন তারা খিচ খেয়ে বসেছিল। বাংলাদেশের 2 থেকে 3 জন মানুষ
প্রচুর বিটকয়েন কিনে রাখছিল। ঠিক 2013-14 দিকে এক রাতের ভিতরে বিটকয়েন $30,000 টাচ করছে। দেন ওই তিনজন বাংলাদেশি আর বাংলাদেশে থাকে নাই, তারা দুবাই চলে গেছে। কোটি কোটি টাকা এক রাতের ভিতরে ইনকাম হয়ে গেছে। কত বছর পরে? 3 থেকে 4 বছর পরে। এখন তারা যদি বিক্রি করে দিত, আর সম্ভব না, আমি আর পারতেছি না ভাই, আমার আর ধৈর্যর বাঁধ ভেঙে গেছে, লিমিট শেষ, ক্রস, আমি হেরে গেছি ভাই, আমি আর এটা ধরে রাখতে পারবো না, যা আছে এটা নিয়েই পালাই, নাহলে এটাও যাবে। তাহলে কি তারা বাংলাদেশে ভাই 22 কোটি মানুষ বর্তমান জরিপে, তাইলে 22 কোটি মানুষ পারে নাই, মাত্র 3 জন মানুষ সেই সময়ে দক্ষতা, ধৈর্য, এক্সপেরিয়েন্স, বিশ্বাস, ইনভেস্ট, যা কিছু বলেন দিছে, খিচ খেয়ে বসেছিল 4টা বছর। দেন কি হইল? বুম। তো ভাই, আপনি এমন কোনো প্রজেক্টের টোকেন কিনেন নাই, এমন কোনো প্রজেক্ট নিয়ে আপনি স্বপ্ন দেখতেছেন না যেটা ফেক। আপনি এমন একটা প্রজেক্টের সাথে আছেন যে প্রজেক্ট মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট, ঠিক আছে, যে প্রজেক্ট বিলিয়ন ডলারের প্রজেক্ট। আপনি জানেন ফোর্সেস, এটা ফোর্সেজের টোকেন। আচ্ছা, ফোর্সেস 6 বছর ধরে মার্কেটে রান করতেছে। ফোর্সেস থেকে একজন গ্রাহক, ফোর্সেজের মালিকের কথা বাদ দিলাম, মালিকের কত বিলিয়ন ডলার ইনকাম হয়েছে ওটা বাদ দিলাম, কারণ সে তো মালিক, বাদ। ফোর্সেজ একজন ইউজারের 10 কোটি টাকার উপরে ইনকাম। যেই প্রজেক্ট থেকে একজন সাধারণ গ্রাহক 10 কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারে, শুধু একজন দুজন না, এরকম প্রায় হাজার হাজার মানুষকে কোটি টাকা ইনকাম করাইছে কে? ফোর্সেস। সাধারণ গ্রাহকদেরকে কোটি টাকা ইনকাম করাইছে। ফোর্সেজের আইডিগুলো সার্চ করে দেখেন, 10 কোটি 20 কোটি অ্যাভেলেবেল টাকা মানুষ ইনকাম করছে। কর্নেক্সের কথা বলেন, এই প্রজেক্ট তৈরি করছে কারা? ফোর্সেজের কর্নেক্স তৈরি করছে কারা? ফোর্সেজের সেম ডেভেলপার, সেম মালিক, মিস্টার ইডি। এবার দেখেন, কর্নেক্স থেকে অলরেডি মানুষ 30-40 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। মাত্র 4 মাসের একটা প্রজেক্ট থেকে মানুষ 30-40-50 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। তো এর বেসমেন্ট, এর পিছনে কারা কাজ করতেছে, কতটা এক্সপিরিয়েন্স তাদের, কত বড় কমিউনিটি, আপনি তো বিশ্বাসই নাই। আপনি কির ভিতরে ঢুকে আছেন আপনি তো জানেন না, আপনার গুরুত্বটা তো নাই। আপনি আম জাম কদু লিচু কাঁঠাল মার্কা কোম্পানিতে চলে যাচ্ছেন। ভাই, এফআরজিএক্স টোকেনের কথা বলি, আমি আমার নিজের কথা যদি বলি, বাংলাদেশে আমি ভাইরাল, হাসান ভাই নামে সবাই জানে, C7-এর হাসান ভাই এফআরজিএক্স টোকেন কিনে, যখন এফআরজিএক্স টোকেনটা লঞ্চ করে ফোর্সেস, এক রাতের ভিতরে 50 লাখ টাকা ইনকাম করে ফেলছে এফআরজিএক্স টোকেন থেকে। ভাই, আমি কোম্পানির মালিক নাকি কিছু? আমি কোনো কোম্পানির মালিক না, আপনি একজন সাধারণ ইউজার, বিজনেসম্যান এই কোম্পানির, এই প্রজেক্টের, অ্যাজ লাইক আমি সেম সাধারণ একটা ইউজার, যার কিনা ফোর্সেস থেকে মাত্র 50 লাখ টাকা আমি ইনকাম করতে পারছি। আমার 3 বছরের হিস্ট্রিতে ফোর্সেস থেকে আমার 3টা অ্যাকাউন্ট মিলে 50 লক্ষ টাকা আমার ম্যাক্সিমাম ইনকাম। সেই মানুষটা এফআরজিএক্স টোকেন কিনে এক সপ্তাহের ভিতরে 50 লাখ টাকা ইনকাম করছে। শুধু কি আমি, যারা এফআরজিএক্স টোকেন কিনছে ফোর্সেজের, কেউ 10 লাখ টাকা ইনকাম করছে, কেউ 5 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 25 লাখ। ভাই, আমি যদি 50 লাখ টাকা ইনকাম করি, তো আমার মতো কি এরকম অ্যাক্টিভ ইউজার কি আর নাই? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ আছে নাকি নাই? তো ভাই, তারা যদি 25, 30, 50 লাখ, কেউ 1 কোটি টাকাও ইনকাম করছে, তো আপনি কোন প্রজেক্টের সাথে আছেন যে সমস্ত প্রজেক্টের সাধারণ ইউজাররা লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে? তাহলে সেই প্রজেক্টের যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যারা ডেভেলপার, যারা ক্রিয়েটর, তারা কত বিলিয়ন ডলারের মালিক? তারা কি তাদের এই সামান্য এই টোকেনটাকে বাইন্যান্সে লিস্ট করাতে পারে না? তারা কি পারবে না? যারা একটা সামান্য গ্রাহককে কোটি টাকা ইনকাম করে দিতে পারে, আপনি কি মনে করেন এই কোম্পানির
ডলার আপনি কিনেছেন, এই কোম্পানির শেয়ার আপনি কিনছেন, এই শেয়ারটার ভ্যালু বাইন্যান্সে লিস্ট হইতে পারে না? আরও ভালো কিছু হইতে পারে না? অবশ্যই পারে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড বুঝেন, যদি আপনি এই কথাগুলো বিশ্বাস করেন, প্রমাণ আছে তো ভাই আমাদের কাছে, প্রমাণ আছে না? আজকে আমি যদি বলি বিটিএনের কথা, আমি বলতে গেছি না, বিটিএনে আমি যাই, আমি বিটিএনে যাই, বেশি বেশি কথা বলবো না, আমি বিটিএনে যাই। বাটন ক্যাশ কিছুদিন আগেও আপনারা শুনছেন, পুশ দি বাটন, ওয়েন ইউ সি ইট পুশ দি বাটন, শুনছেন নাকি শুনেন নাই ভাই? আমি প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া আমি কোনো ফাও কথা বলতে রাজি না। আমার মিটিংয়ে ভাই কম মানুষ থাকুক, কোনো সমস্যা নাই, আমি সবসময় একটা কথা বলি ভাই, যারা সঠিক বিজনেসম্যান তারা মাটির নিচ থেকে স্বর্ণ খুঁজে বের করবে, তারা খুঁজবে, যেখান থেকে কিছুই সম্ভব না ওখান থেকে সম্ভাবনা বের করবে। এই সমস্ত মানুষগুলো আমাদের সাথে লাইফ টাইম কাজ করবে, যারা বিশ্বাস করে। ফালতু ফেক মেম্বার বহু আছে, দরকার নেই আমাদের তাদের। কারো কোনো দিন তেল মাখছি, তেল মালিশ করছি, মালিশ করি নাই। যার বুদ্ধি আছে, বিবেক আছে, তারা আমাদের সাথে কাজ করবে। কম মানুষ কাজ করুক, সমস্যা নাই ভাই। এফআরজিএক্স টোকেন যখন আসে, মানুষের বহুভাবে বুঝাইছি, ভিডিও দিয়েছি, এই করছি এই করছি, মানুষ কিনে নাই। ওই যারা আমাদের টিমে কাজ করছে, বিশ্বাস করছে, সামান্য কিছু মানুষ কিনছে, সবাই বিগ প্রফিট করছে না ভাই? মানুষ পরে এসে আফসোস করছে। তো ভাই, কারো তেল মালিশ করার তো সময় নাই, কারণ আপনাকে আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে। আপনি আমাদের এরকমের স্ট্রং বেসমেন্টে আপনি কাজ করবেন না? আপনি কার সাথে, কোন কোম্পানিতে আপনি কাজ করবেন ভাই? কোথায় কাজ করবেন আপনি? আপনি ফোর্সেস বুঝলেন না, আপনি কোরনেক্স বুঝলেন না, আপনি এফআরজিএক্স বুঝলেন না, আপনি বাটন ক্যাশ বুঝলেন না, আপনি কি বুঝবেন তাইলে? এর ব্যাকগ্রাউন্ডে কারা কাজ করতেছে, তারা কত টাকা ইনকাম করতেছে, তারা কেমনে প্রজেক্ট চালাইতেছে। তো ভাই, একটা গ্রাহকের যদি কোটি টাকা ইনকাম হয়, তো মালিকের কী অবস্থা, তাদের পজিশন কোথায়? মিস্টার ইডিরে তো আমরা সবাই জানি, রাশিয়াতে তার বাড়ি গাড়ি কি নাই, কি নাই, কি তার লাইফ স্টাইল আপনি দেখেন। আমরা প্রতি মাসে বাসা ভাড়ার টাকা ইনকাম করতে গিয়ে হিমশিম খাই, অথচ সে নাচতেছে, সে ছবি দিতেছে, তাই সে বিড়াল পালতেছে, সে সাপ ধরতে যাইতেছে, সে ছবি দিচ্ছে। তাহলে একটা মানুষ কতটা রিল্যাক্সে থাকলে, কত টাকার মালিক হইলে একটা মানুষ এইরকম লাইফ লিড করতে পারে? আপনার প্রচুর টাকার ঋণ, আপনার মাথায় পেন, আপনি বিয়ে করেন না, আপনার বাবা মার ওষুধ কেনার টাকা নাই, আপনি তার মতো লাইফ স্টাইল নাই আপনার। আপনি এই জিনিসগুলো বুঝেন না যে একটা মানুষ কতটা ভালো থাকলে একটা মানুষের লাইফ স্টাইলটাই মিস্টার ইডির মতো হয়। তা আপনি কোন প্রজেক্টে কাজ করতেছেন, তারা আপনাকে কি দিতে পারে, এই জিনিসটা আপনি বুঝলেন না। বিশ্বাস করলেন না আমারে, বিশ্বাস করলেন ভুট্টু সাহেবরে। কথা আছে না, এটা বলে না ভাই, ভুট্টু সাহেবরে বিশ্বাস করেন না, ভালো মানুষে বিশ্বাস করেন, বোঝার চেষ্টা করেন, অ্যানালাইসিস করেন কি আছে এখানে। এফআরজিএক্স টোকেন বাই করার বেস্ট মোমেন্টাম এখন, আনলিমিটেড টোকেন কিনে রেখে দেন, শুধু ধৈর্যের পরীক্ষাটা দেন। বিশ্বাস করেন, আপনার ধৈর্যের দাম কোটি টাকা, লক্ষ টাকা আপনার ধৈর্যের দাম। যখন ভালো গেইন করবেন, তখন আপনি আমাকে 1 টাকাও দিবেন না ভাই, 1 টাকাও আপনি আমাকে দিবেন না, যখন আপনি ভালো প্রফিট করবেন। কিন্তু ধৈর্যের পরিচয় দেন, যা পারেন কিনেন ভাই। মানুষ সেল করতেছে, করুক না, কত সেল করবে, সমস্যা নাই ভাই। যখন ভালো কিছু হবে, যখন আসমানে সূর্য উঠবে, আলো হবে, সবাই দেখবে, সবাই উপভোগ করবে, আপনি করবেন কি না? ওকে, সো বেশি দূরে যাব না, বাটন ক্যাশ। সো বাটন ক্যাশের আমি একটু আপডেট দিই, এটা রিলোড দিই। সো আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, এখানে যারা আছেন, ঠিক আছে কিনা? ওকে ওকে। সো এই জায়গাটা আপনি একটু খেয়াল করবেন, এই জায়গাটা যে মানুষ এখান থেকে 1 বিএনবি 2 বিএনবি 1 বিএনবি 2 বিএনবি 0.2 বিএনবি, 1 বিএনবির দাম $600। মনে রাখতে হবে, আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। এখান থেকে মানুষ ইনকাম করতেছে 0.30 বিএনবি, 2.00 মানে 2 বিএনবি, $1200 একসাথে পেমেন্ট পাচ্ছে। মাত্র 5 দিনের প্রজেক্ট বাটন ক্যাশ, মাত্র 5 দিনের প্রজেক্ট থেকে সাধারণ ইউজাররা
সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে 1,000, 2,000, $5,000 ইনকাম করতেছে। তাহলে এর পিছনে কারা কাজ করতেছে? এর পিছনে কে কাজ করতেছে? কারা এটার মালিক? এদের ব্যাকগ্রাউন্ড কতটা স্ট্রং হইলে মানুষ এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইনকাম করতেছে বাটন ক্যাশ থেকে? তাহলে কোম্পানি কত টাকা ইনকাম করতেছে? এই বাটন ক্যাশ গেমটা যারা বানাইছে তারা কত টাকা ইনকাম করতেছে? আপনি একটা গেম বানান দেখি, কেউ কিনে কিনা, কেউ কেউ এটা ইউজ করে কিনা? কেউ করবে না। আমি করলেও কেউ করবে না, কিন্তু তারা করলে মানুষ করবে। কারণ ওই যে বললাম, ফোর্সেস থেকে তারা ফার্স্ট প্রজেক্ট থেকে 10 কোটি 20 কোটি টাকা সাধারণ মানুষটা ইনকাম করছে। আমি নিজে 50 লাখ টাকা ইনকাম করছি। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ইনকাম করতেছে। সেই প্রজেক্ট এটা রান করাইছে। ফোর্সেজের অফিসিয়াল গ্রুপে আপনি বাটন ক্যাশের বিজ্ঞাপন পাবেন। কর্নেক্স থেকে মানুষ 50 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে, সাধারণ ইউজাররা সেই প্রজেক্ট এটা রান করাইছে। এফআরজিএক্স টোকেন থেকে মানুষ কোটি টাকা ইনকাম করছে, সাধারণ ইউজাররা। মালিকের কথা বলি না, আমরা কোনো দিন কোম্পানির মালিকের ইনকাম দেখাই না, আমরা আমাদের ইনকাম প্রুফ দেখাই। আমরা আমাদের প্রজেক্টের সাধারণ ইউজারদের ইনকাম প্রুফ দেখাই। সেটা কে তৈরি করছে? তাদের কমিউনিটি সম্পর্কে আপনি আইডিয়াই নেই, অথচ আপনি এখানে আইডি খুলে আসছেন, কাজ করতেছেন, 2 দিন 4 দিন ট্রাই করতেছেন, বাই ফেক, এগুলো স্ক্যামার, ব্লক, শেষ। আপনি যেমন ভাববেন আপনি তেমনই পাবেন। আপনার ভিতরে পজিটিভ এনার্জি নাই, নো প্রবলেম, দরকার নাই। আপনাকে এই বিজনেসে কেউ তেল মালিশ করে আনবে না। আপনার আল্লাহ বিবেক দিছে না, বুদ্ধি দিছে না, এই জেনারেশনের লোক আপনি না, তাহলে আপনাকে দেয়ালের ওপারে চিন্তা করতে হবে, ব্যাকগ্রাউন্ড চিন্তা করতে হবে। যে একটা 4 দিনের গেম মানুষ সেকেন্ডে সেকেন্ডে ইনকাম করতেছে হাজার হাজার ডলার। একটা ব্লকের দাম কত? 7 নম্বর ব্লকের দাম কত জানেন? 2 বিএনবি। আপনি 7 নম্বর ব্লক পুশ করতে পারবেন? কত ডলার লাগবে জানেন? $1200। $1200 দাম আপনি জানেন? 1.5 লাখ টাকার উপরে। 1.5 লক্ষ টাকা লাগবে শুধু এই বাটনটা ক্লিক করতে, যদি 7 নম্বর ব্লকটা আপনি ওপেন করতে চান। একটা কোম্পানির কোন মানের প্রজেক্ট হইলে এত দামি স্লট তারা বানাইতে পারে? তাদের কতটা সাহস, কতটা এক্সপিরিয়েন্স থাকলে ভাই একটা সাইট তো আপনি আমিও বানাইতে পারি। এখন সেই সাইটের ভিতরে যদি $1200 দিয়ে একটা স্লট আপডেট করতে হয়, আপনি করবেন? কেউ করবে? কেউ করবে না। আমাদের তো সাহসই হবে না। বাংলাদেশে বলেন, পৃথিবীতে বলেন, ব্যাঙের ছাতার মতো বহু প্রজেক্ট আছে, তাদের তো সাহসই হবে না যে একটা সাধারণ গেম, অনলাইন ভার্চুয়াল গেম বাটন ক্যাশ, এর ভিতরে একটা ব্লক আপডেট করতে $1200 লাগবে। এরকমের একটা প্রোগ্রাম স্ট্রাকচার ম্যাট্রিক্স বানাইতেই তো তাদের সাহস থাকবে না। এটা তো কেউ আপডেটই করবে না, বানাবেন তো দূরের কথা, সাহস থাকবে না। তা আপনি কোন প্রজেক্টের সাথে কাজ করতেছেন আপনি একটু অ্যানালাইসিস করেন ভাই। যে এখানে 6 নাম্বার ব্লক আপডেট করলে আপনার লাগে কত? $10, $11। 5 নাম্বার ব্লক আপডেট করতে লাগে কত? $20। 1 নাম্বার ব্লক কত লাগে? $117। তারা কিন্তু শুরুই করছে 1 নাম্বার ব্লক থেকে। আপনি কিন্তু চাইলে 1 নাম্বার আপডেট না করে আপনি 6 নাম্বার করতে পারেন, আপনার রাইট আছে, করতে পারবেন। তো দেখেন, 6 নাম্বার ব্লক আপডেট করার সাথে সাথে আপনি এখানে 1000 বিটিএন পাবেন। আপনার ডাউনলাইন যদি আপডেট করে সেও 1000 পাবে, আপনি 1000 পাবেন। ইভেন আপনি 10% বিএনবি ক্যাশ পাবেন এখান থেকে, 10% বিএনবি আপনি এখান থেকে ইনকাম পাবেন। ঠিক আছে? সো তার মানে আপনার ডাউনলাইন যদি আপডেট করে আপনি ইনকামও পাচ্ছেন, বিটিএন টোকেনও পাচ্ছেন। আপনার ডাউনলাইন কি পাচ্ছে? শুধু বিটিএন টোকেন পাচ্ছে। সো আপনি যত পারেন যেই কোনো একটা ব্লক আপডেট করতে পারেন, 2টা ব্লক করতে পারেন, আপনার অ্যাবিলিটি যতটুকু আছে। আমি আপনাকে বলবো না যে আপনি 7 নাম্বার ব্লক আপডেট করেন $1200 দিয়ে, কারণ আমরা বাংলাদেশি তো, এত টাকা তো আমাদের কাছে নাই। সো আপনাকে যে এটা আপডেট করতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি 7 নাম্বার ব্লক আপডেট করলে আপনার লাভ কী? আপনি একটু বিটিএন টোকেন বেশি পাবেন, আপনি আপনি এখানে লুট বোনাসটা একটু বেশি পাবেন, টিম বোনাসটা একটু বেশি পাবেন, এই তো, তাই না? সো আপনি 6 নাম্বার ব্লক আপডেট করেন, 5 নাম্বার করেন, যেটা আপনার অ্যাবিলিটির মধ্যে আছে আপনি সেইটা করেন, নো প্রবলেম। আপনার ডাউনলাইন থেকে ওইটা করতে বলেন যতটুকু পসিবল। সো এইখানে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন,
যে বিটিএন টোকেন, এই যে বিটিএন এখানে চাপ দিলে আমার এখানে প্রায় 6 থেকে 7 হাজারের মতো বিটিএন ইনকাম হয়েছে, এখানে 6,000 বিটিএন ইনকাম হয়েছে। এই বিটিএন তো টাকা দিয়ে কেনা যায় না, এবং বিটিএন সিইএক্সে লিস্টিং করাবে, তাই না? সো বিটিএন লিস্টে হবে কোথায়? সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে। তখন আপনি এটা বিক্রি করতে পারবেন। এই নিউজটা কোথায় দিচ্ছে? বিটিএন লিস্টেড ইন সিইএক্স, এটা কিন্তু তারা এখানে লিখে, এই যে দেখেন, এই ফোর্সেজের অফিসিয়াল ওয়েবসাইট না, শুধু ফোর্সেস না, কোরনেক্স না, সব ওয়েবসাইটে তারা দিছে, ফোর্সেস, কোরনেক্স, এফআরজিএক্স, মিউ ওয়ার্ল্ড, অ্যাম্বাসেডার, সব জায়গায় কিন্তু তারা দিছে বিটিএন তারা লিস্টিং করাবে কোথায়? এই যে দেখেন, এই জায়গায় তো দেখলাম, এই যে দেখেন, এই লাইনটা পড়েন, বিটিএন উইল বি লিস্টেড অন সিইএক্স। সো এখন বিটিএন তো আপনি টাকা দিয়ে আপনি বিটিএন পাচ্ছেন না, টাকা দিয়ে তো বিটিএন কেনা যাচ্ছে না এফআরজিএক্সের মতো। কীভাবে পাচ্ছেন? বললামই তো, আপনার ডাউনলাইন যদি একটা ব্লক আপডেট করে আপনি 1,000 পাবেন, সেও 1,000 পাবে, আপনি আবার সেখান থেকে বিএনবিও ইনকাম পাবেন, ঠিক আছে? সো আমি আপনাদেরকে বলবো যে এই বিটিএনটা ইনকাম করার কিছু চেষ্টা করেন। কোরনেক্সটা দেখেন লাইফ টাইম প্রজেক্ট, এফআরজিএক্সটাও কিন্তু লাইফ টাইম প্রজেক্ট, এফআরজিএক্স তো জাস্ট শেয়ার, তাই না? কিন্তু বিটিএন বাটন ক্যাশ এটা কিন্তু টেম্পোরারি একটা গেম, ম্যাক্স কোর মিনি গেম, ক্লিক্স গেমের মতো, কিন্তু এটাও সিজনাল গেম হবে, এটা লাইফ টাইম প্রজেক্ট না। সো আপনার এখানে কতটুকু সময় দেওয়া উচিত আশা করি আপনি বুঝতে পারছেন। লাইফ টাইম প্রজেক্ট হলো কোরনেক্স, আপনি সেখানে 24 ঘন্টা সময় দেন, সমস্যা নাই, সবচেয়ে বেশি সময় দিবেন। কিন্তু যেহেতু বিটিএন লিস্টেড ইন সিইএক্স, এটা ভালো একটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে, এটা আমরা বিক্রি করতে পারবো এখান থেকে। সো এখান থেকে একটা গেমের মাধ্যমে আপনার যতটুকু সময় আছে আপনি ফ্রি টাইমে এটা নিয়ে টুকটাক কাজ করে আপনি কিছু বিটিএন টোকেন ইনকাম করে রাখেন, এটা কাজে দিবে। আমি এখানে টার্গেট নিয়েছি মিনিমাম 30,000 বিটিএন আমি ইনকাম করব স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে। সো আপনাদের যতটুকু অ্যাবিলিটি আছে আপনারা বিটিএন ইনকাম করে রেখে দেন, এটা আপনি সোয়াপ করতে পারবেন, এবং এই কোরনেক্সের পাশাপাশি আপনি এই প্রজেক্টটাতে কাজ করেন। দেখেন, কোরনেক্সে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু এই গেমটা খেলতে পারবেন, এই সুযোগটা পাচ্ছেন। সবাই তো পাচ্ছে না ভাই, সবাই কি পাচ্ছে? পাচ্ছে না। সো যাদের অলরেডি কোরনেক্সে একটা আইডি খোলা আছে তারাই কিন্তু ওই ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি বাটন ক্যাশ সাইন আপ করে আপনি এখান থেকে যে কোনো ব্লক আপডেট করেন, আপনার ইনভাইটেড রেফার কোডটা মানুষকে শেয়ার করেন, টিমেরকে বলেন যে ভাই বিটিএন টোকেনটা লিস্টিং হবে সামনে, এই টোকেনটা তুমি এখান থেকে ইনকাম করতে পারো। এখান থেকে প্রতি সেকেন্ডে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে, হাজার হাজার ডলার ইনকাম করতেছে, সো তুমিও চাইলে এখানে চেষ্টা করতে পারো, তাই না? সো আপনি এভাবে করে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু করতে চাই। ভাই দেখেন, আমার এখান থেকে হিউজ কিন্তু প্রফিট হয়েছে, আমার যে প্রফিট হয় না বিষয়টা এমন না, এখান থেকে আমার ইনকাম হচ্ছে। অ্যান্ড দেন আর্নিংয়ে যদি আমি চাপ দিই, যে আর্নিংয়ে গেলে দেখবেন 0.006 বিএনবি অলরেডি আমার এখানে ইনকাম এসে বসে আছে। আমি এটা ক্লেমে চাপ দিলে কিন্তু আমার ট্রাস্ট ডলারে চলে আসবে। আমার এখন প্রয়োজন নাই, এটা আরও পরবর্তীতে আমি এটা উঠাই দিতে পারবো, সমস্যা নেই। ওকে, সো আপনারা এই কাজগুলো করেন ইনশাল্লাহ। আমাদের সাথে যারা শেষ পর্যন্ত ছিলেন, আশা করি